এখানে ছাত্রছাত্রীরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল, তারা এসেছে, তারা কোনো সংঘবদ্ধ হওয়ার আগেই তাদেরকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। 5 জনকে প্রিজন ভ্যানে, আরো 2 জনকে ওখানে একটা পুলিশের গাড়িতে আটক রাখা হয়েছে। এগুলো সম্পূর্ণ অবৈধ। সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে ভাইয়েরা গ্রেফতার হয়েছেন তাদের ব্যাপারে নাকি সরকার বলেছেন ও দেশের আইন বড় কঠিন, তাই তাদের ব্যাপারে কিছু করার নেই। তাহলে বাংলাদেশের আইন কোথায়? কেন আমাকে চেক করারই যেখানে অধিকার নেই, চেক করে থানায় নিয়ে ছাড়া, সেটা তো একটা অবৈধ কাজের আরো দীর্ঘায়ন। আদালতের 2 পক্ষই আমরা উপস্থিত ছিলাম, আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি এবং দুঃখজনকভাবে সরকারি যে আইনজীবীরা ছিলেন তারা ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে ক্ষেত্রে বিশেষণ নিয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক বলে আমার মনে হয়। এখানে তো 2 পক্ষই তাদের বক্তব্য উপস্থাপন করেছেন এবং সেখানে আমরা বলেছি যে 6 জনকে সমন্বয়কারী তাদের আটক রাখা হয়েছে। গ্রেফতার না করে আটক রাখার বাংলাদেশে কোনো বিধান নেই। কাউকে গ্রেফতার করলে তাকে 24 ঘন্টার মধ্যে আদালতে উপস্থাপন করতে হয়। এর কিছু না করে আঙ্গুলের আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আসলে তাদেরকে আটক রাখা হচ্ছে তাদের ইচ্ছার বিরুদ্ধে, যেটা আমরা মনে করি। আমরা আদালতকে বলেছি আদালত চাইলে তাদের ডেকে শুনতে পারেন যে তাদেরকে আসলে তাদের ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হচ্ছে কিনা, এই অধিকার আদালতের আছে, এটা যাতে আদালত প্রয়োগ করে। এবং দ্বিতীয়ত আমরা বলেছি যে শান্তিপূর্ণ আন্দোলন, সেখানে গুলি চালাবার বা প্রয়োজনে অতিরিক্ত বল প্রয়োগের অধিকার কোনো দেশের কোনো সরকারের নেই। সেটা যে হয়েছে সেই বিষয়ে আজকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কথা বলছে, জাতিসংঘ কথা বলছে। ফলে সেখান থেকে আমরা বলার চেষ্টা করেছি যে এই অতিরিক্ত বল প্রয়োগ, এই গুলি চালানো বন্ধ হতে হবে। এটা ছিল আমাদের বক্তব্য। ব্যক্তি স্বাধীনতা আমাদের সংবিধানের অধিকার। আমার মতো করে আমার বাঁচার, আমার মতামত প্রকাশের এবং মতামত আমার মোবাইলে ধারণ আমার অধিকার, এবং কারো অধিকার নেই আমার মোবাইল নিয়ে চেক করার। যেমন 71-এ কারো অধিকার ছিল না আমি হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসা কইজন সে প্রশ্ন তোলার, তেমনি আজকেও আমার অধিকার আছে আমি আন্দোলনকে সমর্থন করি বা না করি সেই অধিকার ধারণ করা। কারো অধিকার নেই আইনগতভাবে সেটা নিয়ে দেখার। রাস্তায় পুলিশ থামিয়ে আমার মোবাইল চেক করতে পারে না, এই ব্যাপারে আইন স্পষ্ট। কেন আমাকে চেক করারই যেখানে অধিকার নেই, চেক করে থানায় নিয়ে ছাড়া, সেটা তো একটা অবৈধ কাজের আরো দীর্ঘায়ন। এখানে ছাত্রছাত্রীরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল, তারা এসেছে, তারা কোনো সংঘবদ্ধ হওয়ার আগেই তাদেরকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। 5 জনকে প্রিজন ভ্যানে, আরো 2 জনকে ওখানে একটা পুলিশের গাড়িতে আটক রাখা হয়েছে। এগুলো সম্পূর্ণ অবৈধ। সমাবেশ করার অধিকার, শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার আমাদের সংবিধান দেয় এবং সে অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারণ আমার সমতলে নিপীড়ন নেমে এসেছে। আমরা যারা এতদিন চুপ ছিলাম, আমাদের সন্তানদের, আমাদের ভাইদের রক্ত আমাদের সবার হাতে রয়েছে। আজকে এখান থেকে কোনো মিছিল শুরু করেননি। 5 জন 6 জন ছাত্রছাত্রী এসেছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রী, এদেশের সম্পদ তারা। শুধুমাত্র তারা ছাত্র, এই পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়েছে। একজন মানুষ যখন আক্রান্ত হবে তার পরিচয়ের কারণে, তার কোনো কর্মকাণ্ডের জন্য নয়। সেটাকে জেনোসাইড বলে, ইংরেজিতে গণহত্যা বলা হয়। শুধু ছাত্র এই পরিচয়ে রাতের বেলা বাসা থেকে তুলে নেওয়া হবে, শুধু ছাত্র এর পরিচয় এখানে আসা মাত্রই তাদেরকে গ্রেফতার করা হবে, এ অন্যায়। আমার মত প্রকাশের অধিকার কোথায়? আমার সমাবেশের অধিকার কোথায়? আমার সংবিধান আজকে কোথায়? এই আমাদের প্রশ্ন। গান আজকে আমাদের মুখে মুখে, যে গানগুলো হারিয়ে গিয়েছিল, আজকে আমরা যেমন গাইছি রক্ত নিশি ভরে, তেমনি গাইছি শিকল পরা ছল, তেমনি গাইছি আমাদের প্রতিবাদের সব গান। আজকে মুক্তিযুদ্ধের গানে যদি আমরা ফেরত যাই, সেখানে দেখবো একই বঞ্চনার কথা এবং তার বিরুদ্ধে বাঙালির প্রতিবাদের কথা এসব গানে আছে। আমার সংস্কৃতি, আমার গান, আমার ঐতিহ্য কেউ আমার মুখের ভাষা কেড়ে নিতে পারবে না। আজি রক্ত নিশি ভরে কি শুনি ওরে, মুক্তি কোলাহল বন্দি শৃঙ্খলে, কাহারা কারাবাসে মুক্তি হাসি হাসে, টুটেছে ভয় বাধা স্বাধীন হিয়া তলে, রক্ত নিশি ভরে। আমাদের ভাইদের কথা নজরুল অনেক আগে বলে গেছেন। ওরা দুপায়ে দলে গেল মরণ সংকারে, সবারে ডেকে গেল শিকল ঝংকারে।